নমস্কার, অঙ্কিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন শাহি কোরমা। এটা আপনারা লুচি, পরোটা, কুলচা, নান সবার সাথে খাবেন, খুব ভালো লাগবে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্টে বলবেন এটা কেমন লাগলো। চলুন এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণের আগে যে মুরগির মাংস নেওয়া হয়েছে, এটা ভালো করে ধুয়ে রাখা হয়েছে। আর এখানে ব্যবহার করা হচ্ছে ঘি, এটা বেরেস্তা ভাজতে আর মাংসটা রান্না করতে ব্যবহার করা হবে। এখানে গোটা গরম মশলা নেওয়া হয়েছে। এখানে গোটা গরম মশলার মধ্যে 2টো তেজপাতা, একটা বড় এলাচ, 4 থেকে 5টা ছোটো এলাচ, একটা দারচিনি মাঝখান থেকে ফাটিয়ে নেওয়া হয়েছে, জায়ফল নেওয়া হয়েছে, জয়িত্রী নেওয়া হয়েছে, গোটা জিরে নেওয়া হয়েছে। আর এখানে লেবুটা মাংস ম্যারিনেট করার জন্য ইউজ করা হবে। এখানে সাদা তেল নেওয়া হয়েছে, এটা বেরেস্তা ভাজতে আর মাংস রান্না করতে ব্যবহার করা হবে। এখানে 250 টক দই নেওয়া হয়েছে, এটা অল্প একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নেওয়া হয়েছে। আর এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। আর এখানে ব্যবহার করা হচ্ছে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নেওয়া হয়েছে। আর এখানে অল্প একটু কেশর নিয়ে জল দিয়ে ভালো করে গুলে রাখা হয়েছে। আর এখানে আদা রসুন পেস্ট করে নেওয়া হয়েছে। আর এখানে ব্যবহার করা হচ্ছে কেওড়া জল। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। চলুন মাংসটাকে ফেটিয়ে রাখা হয়েছিল দইটা, সেটা দেওয়া হবে। আর এখানে দেওয়া হলো 1 চামচ আদা রসুন বাটা। আর এখানে অল্প করে একটু নুন দেওয়া হলো, কারণ দইয়ের মধ্যে অলরেডি নুন দেওয়া আছে, তাই জন্য অল্প করে নুন ব্যবহার করা হলো। এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দেওয়া হলো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, আর 1 টিস্পুন ধনে জিরের গুঁড়ো দেওয়া হলো। আর ওপর দিয়ে লেবুটাকে ভালো করে চিপে দিতে হবে। তারপরে সবগুলোর সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য এই 10-15 মিনিটের মতন এটা ঢেকে রাখতে হবে। আপনাদের যদি আরও সময় থাকে তাহলে এটা আপনারা যত টাইম ধরে ম্যারিনেট করে রাখতে পারবেন তত মাংসটা আরও নরম হবে। আমাদের ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেওয়া হলো। এবার চলুন বেরেস্তাটা ভেজে নেওয়া যাক। এখানে বেরেস্তা ভাজার জন্য 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দেওয়া হলো। আর এখানে নেওয়া হলো 1 চামচ ঘি। আমাদের ঘি আর তেলটা গরম হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা কেটে রাখা হয়েছিল সেটা এখানে দেওয়া হলো। এটা যতটা পেঁয়াজ কাটা হয়েছিল এটা কিছুটা বেরেস্তার জন্য দেওয়া হলো আর কিছুটা রান্না করার জন্য দেওয়া হবে। এই সময় গ্যাসটা একটু মিডিয়াম আঁচে রাখবেন, বেশি জোরে রাখবেন না, কারণ না হলে এটা পুড়ে যাবে পেঁয়াজটা। এটা বেরেস্তাটা তৈরি হলে এবার এটা মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। আমাদের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা করে নিতে হবে, তারপরে মাংস রান্না করা যাবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আমাদের বেরেস্তাটা ঠান্ডা করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে। চলুন এবার রান্নাটা দেখে নেওয়া যায়। কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে। এখানে বেরেস্তা যে ভেজেছিলাম তার জন্য যে ঘি আর তেলটা ইউজ করা হয়েছিল সেটা রয়েছে। তার মধ্যে 2 টিস্পুন মতন সাদা তেল দেওয়া হলো। আর এখানে দেওয়া হলো 1 চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো। আর এর মধ্যে জায়ফলটাকে একটু গ্রেট করে দিতে হবে। তারপর এতে দেওয়া হলো পেঁয়াজ যেটা কেটে রাখা হয়েছিল সেটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দেওয়া হবে। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে 1 টেবিল স্পুন মতন আদা রসুন বাটা দেওয়া হলো। রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটা ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দেওয়া হলো যে কাঁচা লঙ্কাটা চিড়ে রাখা হয়েছিল সেইটা। এরপর এর মধ্যে অ্যাড করা হলো যে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছিল সেইগুলো দেওয়া হলো। তারপর
তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দেওয়া হলো কাজু বাদাম পেস্ট, আর যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখে পেস্ট করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো। দিয়ে তারপরে এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসটা লো আছে করে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেওয়া হলো। হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেওয়া হলো। এর মধ্যে অল্প করে নুন দেওয়া হলো, কারণ ম্যারিনেটের সময় নুনটা এখানে ব্যবহার করা হয়েছে, আর দইতে যখন ফাটানো হয়েছিল তখন এখানে নুন দেওয়া হয়েছিল, তাই অল্প পরিমাণে এখানে নুন অ্যাড করা হলো। এরপর এখানে 2 কাপ মতো গরম জল দেওয়া হলো। এরপর মাংসটা আরও ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দিতে হবে। 10 মিনিটের জন্য এটা ঢাকা হলো। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখা হবে যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমাদের মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এরপর এর ওপর দিয়ে 1 টিস্পুন মতন গরম মশলা দেওয়া হলো, আর যে কেশরটা জলে গুলে রাখা হয়েছিল সেটা অ্যাড করা হলো, আর এর মধ্যে অ্যাড করা হলো 1 টিস্পুন কেওড়া জল। এইগুলোর সাথে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কিছুক্ষণের জন্য একটু না ঢেকেই রাখবো। আমাদের রান্নাটা প্রায় একদমই রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখতে গেছে। চিকেন শাহি কোরমা গরম গরম পরিবেশন করা হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ধন্যবাদ।